পরিসংখ্যান বলছে কমেছে মূল্যস্ফীতি, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। স্বস্তি নেই সাধারণ মানুষের জীবনে। মার্চে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তেমন একটা প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, সবজি, তেল সহ প্রায় সব পণ্যের দাম এখনও ঊর্ধ্বমুখী। অর্থনীতিবিদরা বলছেন পরিসংখ্যান আর বাস্তব বাজারের মধ্যে এই ব্যবধানই এখন বড় উদ্বেগের কারণ। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। হাবিবুর রহমান পেশায় ব্যবসায়ী। বাজারে এসে তালিকার কোন পণ্য বাদ দেবেন তা নিয়ে মহা দুশ্চিন্তায়। অনেকক্ষণ দর কষাকষি করেও তেমন একটা সুবিধা করতে পারেননি। মূল্যস্ফীতির এটা তো সাধারণ মানুষের জীবনে পড়তেছে না, বরং আরো বাড়তেছে। নিত্য প্রয়োজন যা আছে, মাংস টাংস মাছ সব কিছুর দাম ধরেন প্রায় 10 থেকে 20% বেড়ে গেছে। সরকারি চাকরিজীবী রকুনউদ্দিনেরও একই হাল। কাগজে কলমে মূল্যস্ফীতি স্বস্তির বার্তা দিলেও নিত্যপণ্যের বাজারে প্রভাব নেই তেমন একটা। মূল্যস্ফীতি যদিও কমে, কিন্তু আমরা দ্রব্যমূল্যের দাম তো সেভাবে কমতেছে না। স্বাভাবিক বা আগের মতনই দেখছি, বরং আমরা দেখতেছি আজ দ্রব্যমূল্যের দাম একটু ঊর্ধ্বগতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে চলতি বছর মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.71%। ফেব্রুয়ারিতে যা ছিল 9.13%। আগের বছরের মার্চে এই হার ছিল 9.35%। পরিসংখ্যানে গ্রাম ও শহরে সামগ্রিক মূল্যস্ফীতিতে স্বস্তি দেখা গেলেও অর্থনীতিবিদদের মতে এই হার কমা মানেই দাম কমা নয়, বরং দাম বাড়ার গতি কিছুটা কমে, যার প্রভাব পড়তে সময় লাগবে। তেলের যখন মনে হলো যে সমস্যা হতে পারে, তখনই দেখা যাচ্ছে যে একটা শ্রেণী তারা কিন্তু তেল হোর্ডিং করেছে। তো এই সমস্যাটা যেন খাদ্যপণ্যের ক্ষেত্রে না হয়, তো সেটা নিশ্চিত করার জন্য আসলে এখনই একটা হাই লেভেল স্টিয়ারিং কমিটি তৈরি করা দরকার, যারা আসলে কন্টিনিউয়াসলি বাজার মনিটরিং করবে, যে কোনো ধরনের যেন কেউ সংকট তৈরি করে সিন্ডিকেট করে যেন পণ্যের দাম বাড়াতে না পারে। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক না হলে সামনে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা বাজার বিশ্লেষকদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।